নমস্কার বন্ধুরা, আজকে গাছ পাঠার পাতলা ঝোলের রেসিপি শেয়ার করে নেব আপনাদের সাথে। গরম কড়াইয়ে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গ্রেট করা আদা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। গরম তেলে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এখন নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা এঁচড়গুলো দিয়ে ভেজে নিচ্ছি। এঁচড়টা কিছুক্ষণ ভেজে নেব আর গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম। অ্যাড করে দিলাম নুন দিয়ে ভালো করে এঁচড়টা ভেজে নিচ্ছি। এঁচড়গুলো সব ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে নিয়ে এই একই তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। এঁচড় তোলা হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। কিছুক্ষণ ভেজে আলুগুলোকে তুলে নেব। খুব বেশি ভাজিনি, কারণ আগে থেকে আলুগুলো সেদ্ধ করা ছিল। হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তেলটা গরম করে একটা হিং ফোড়নে দিয়ে দিলাম। এবার গুলিয়ে রাখা মশলার যে জলটা সেটা দিলাম, দিয়ে স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করলাম। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এখন বেশ কিছু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে 3 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা এঁচড় আর আলুগুলো সবটা দিলাম, দিয়ে একটু ওপর নিচ করে মিশিয়ে নেব মশলার সাথে। তারপরে অ্যাড করে দেব ঝোলের জন্য জল। একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে এবারে জলটা দিয়ে দিলাম। ঝোলের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব। ঢাকনা তুলে রেডি হয়ে যাবে গাছ পাঠার পাতলা ঝোল, যেটা গরম গরম ভাতে নিরামিষ দিনে খুবই ভালো লাগবে খেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।